মাঝদিয়ায় শো করতে গিয়ে লগ্ন জেতার মতো অভিজ্ঞতার শিকার হন বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি সঙ্গীত শিল্পী মধুবন্তী মুখার্জির। গত 21শে ডিসেম্বরের এই ঘটনা। নিজের ফেসবুক পেজে সেই পোস্ট করেন তিনি। যদিও কর্তৃপক্ষ হস্তক্ষেপ করায় তিনি কোনো অভিযোগ দায়ের করেননি বলে দাবি তার। ভাইরাল সেই পোস্ট। গত পরশুদিন আমার অনুষ্ঠান ছিল মাঝদিয়া কৃষ্ণগঞ্জ। অনুষ্ঠানটি ছিল লালন উৎসব লোক সংস্কৃতি মঞ্চ। আমাকে যিনি কন্ট্যাক্ট করেছিলেন তিনি বলেছিলেন যে এখানে আপনাকে লোকসঙ্গীত পরিবেশন করতে হবে। তো আমি এবং আমার ব্যান্ড সেই মতোই তৈরি হয়ে গিয়েছিলাম এবং সেখানকার পরিবেশ বলুন, কমিটি মেম্বার্স বলুন, সকলে ভীষণ ভদ্র, ভীষণ ভালো পরিবেশ। তো সেখানে আমার সিলেকশনের মধ্যে একটি গান আমি গাই শাহ আব্দুল করিমের তোমরা কুঞ্জ সাজাও। তো সেই গানটায় আমাকে ভীষণ রকমভাবে সহযোগিতা করেছেন শ্রোতা বন্ধুরা, ভীষণ উপভোগ করে শুনেছেন। কিন্তু গানটির শেষে হঠাৎ করে এক ভদ্রলোক স্টেজে উঠে আসেন। আমি জানি না তিনি কমিটির কেউ কিনা, এতটা অডাসিটি হলো কি করে। তিনি সোজা স্টেজে উঠে আসেন এবং আমার থেকে প্রায় মাইক্রোফোনটা ছিনিয়ে নিয়ে উনি বলেন অডিয়েন্সকে, আমরা এই জাতপাতের গান শুনবো না, আমরা কোনো ধর্মের গান শুনবো না, আপনি অন্য গান করুন। আমি এর এগেনস্টে স্টেপ নিতাম কিন্তু নিইনি ওখানকার কমিটি মেম্বার্সদের জন্য। তারপরই কমিটি থেকে যিনি আমায় কন্ট্যাক্ট করেছিলেন, সম্ভবত গৌতম বিশ্বাস, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভদ্রলোক, উনি স্টেজে আসছেন। তারপরই এসে মাইক্রোফোনটি নিয়ে অডিয়েন্সকে বলেন যার গান শোনার হবে না তিনি বেরিয়ে যাবেন, শিল্পী তার মনের মতো গান পরিবেশন করবেন এবং তাতে যদি কারোর আপত্তি থাকে তাহলে সোজা বেরিয়ে যান। তো উনি এই কথাটি বলার জন্য আমি কোনো স্টেপ নিইনি। কিন্তু বারংবার এই যে আমরা ফেস করছি শিল্পীরা যে ধর্মের গান শুনবো না, জাতপাতের গান শুনবো না, সেকুলার গান আমরা জানি না সেকুলার গান কাকে বলে। তো আমার মনে হয় প্রত্যেক শিল্পীকে নিজেদের মতো প্রতিবাদ করা উচিত। এদিন উত্তরপাড়ার বাড়িতে বসে শিল্পী জানান, আমি 18 বছর ধরে অনুষ্ঠান করি, কখনো এরকম হয়নি। সেদিন যা হয়েছে তা খুবই খারাপ। শিল্পীর স্বাধীনতা থাকা উচিত। তবে ওখানকার আয়োজকরা খুব ভালো ছিলেন। এই ঘটনার পর তাদের ভূমিকাও ভালো ছিল, তাই অভিযোগ করিনি। তবে গানের মধ্যে দিয়েই প্রতিবাদ চলবে। আতঙ্ক বলতে আমি যে আমার আমি অনুষ্ঠান করতে যাব, আমাকে ধরে রাখবে, এই রকম ভয় আমি পাচ্ছি না। ভয় পাচ্ছি অন্য রকমভাবে। আমাদের পাশের দেশে আমরা দেখলাম যেভাবে ছায়ানট ঘুরিয়ে দেওয়া হলো, আমরা রীতিমতো থমকে গেছি বাঙালিরা। কারণ বাঙালিরা মিউজিক ছাড়া বাঙালি ভাবাই যায় না, আমি তো ভাবতেই পারি না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা শিল্পের মধ্যে ধর্ম খুঁজছেন, তো এই ধরনের কাজ আপনারা করবেন না। আর যদি করেন তাহলে আমরা স্টেপ নিতে বাধ্য হব। এবং আতঙ্কিত হচ্ছে এই কারণে যে পাশের দেশে হচ্ছে, কে বলতে পারে যে এই দেশে এরকম ঘটনা ঘটতে থাকলে আগামীকালেও এরকম ঘটতে পারে যে আমাদের গান গাওয়াই বন্ধ হয়ে গেল। সেই আতঙ্কটা আছে, সেই ভয়টা আছে। কিন্তু এরকম যে আমি ইন ফিউচার স্টেজ করব না, আমি অবশ্যই স্টেজ করব এবং বেশি করে কীর্তন গাইবো, বেশি করে শ্যামাসঙ্গীত গাইবো। পশ্চিমবঙ্গের শিল্পীরা গ্রামেগঞ্জে যখন গান করতে যাচ্ছে সেখানে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে। দেবী দুর্গা বলা যাবে না, মায়ের গান করা যাবে না, কোন গান করবে সেটা ঠিক করে দেবে তৃণমূল কংগ্রেস, সেখানে সেকুলার গান গাইতে হবে। আজকে বাংলাদেশে যেভাবে জয় বাংলা বলে দিবু দাসদের হত্যা করা হচ্ছে, এই পশ্চিমবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি জয় বাংলা করে আসলে পশ্চিমবঙ্গের যে সঙ্গীত, পশ্চিমবঙ্গের যে শিল্প, সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গবাসী সাবধান, আজকে বাংলাদেশে যা ঘটছে আগামীতে কিন্তু পশ্চিমবঙ্গে সেই ঘটনাই ঘটতে চলেছে।